এসএসসি 26 শিক্ষার্থীরা কোনো কারণে তোমার যদি এসএসসি রেজাল্ট খারাপ হয়, খারাপ বলতে এমন হতে পারে ফেল করেছো, এমন হতে পারে তুমি যে এক্সপেকটেশন করেছিলে যে পয়েন্টটা পাবো ওটা পাও নাই, বা কোনো সাবজেক্টে একটু একটু এদিক ওদিক হয়েছে। তোমার কাছে 3টা করণীয় আছে। আমার এই ভিডিওটা আমি এই কারণে করছি কারণ অনেক শিক্ষার্থী করণীয় হিসাবে এমন এমন কাজকর্ম করো ওটাকে আমরা আসলে সমাজে গ্রহণ করি না। আমি কি বলতে চাচ্ছি তোমরা মিন করে আশা করি বুঝতে পারছো। পরীক্ষা এটা একটা পরীক্ষা, জীবনে আরও অনেক কিছু আছে যেসব জায়গায় তুমি চলো ফাটা দিতে পারবা। এই পয়েন্টটা মাথায় রাখবা, কেননা এই পরীক্ষা যদি ফেল করো, আমাদের দেখো আশেপাশে কত মানুষ আছে, সবাইকে পরীক্ষা একদম ক্লাসে টপার ছিল, কেউ ক্লাসে টপার ছিল না। আজকে তুমি গিয়ে দেখো হয়তো 2-4 জন পাবা, বাকিরা কিন্তু সেই পিছনের ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, ফেল করা স্টুডেন্ট কিন্তু তারা দুনিয়া কাঁপাচ্ছে। সো এটা নিয়ে হতাশ হবা না। তারপরও 3টা অপশন নিয়ে আমি একটু কথা বলি বেসিক্যালি, কেননা আমার কাছে মনে হয় যে অনেক শিক্ষার্থীর মোরাল ডাউন হইতে পারে, বিশেষ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সবাই মেসেজ করে জিজ্ঞেস করবে তোমার রেজাল্ট কি, তোমার রেজাল্ট কি, হ্যান ত্যান, এটা প্রেশার ক্রিয়েট করে, তাই না? সো এইগুলো নিতেই হবে, এগুলো তোমাকে নেওয়া শিখতে হবে, এগুলো কিছু করার নেই। তুমি যদি ভালো ফলাফল করতে এগুলো নিতে না, বাট যেহেতু করো নাই সেক্ষেত্রে এগুলো নিতে হবে, ম্যানেজ করে নাও, নিজেকে সেভাবে তৈরি করে রাখবা। আর যদি বলি অপশনগুলো নিয়ে, ফার্স্ট অপশন অবশ্যই ফেল করলে আগামী বছর পরীক্ষা দেওয়ার একটা অপশন আছে, এই অপশন তো মিস যাচ্ছে না। তবে সুবিধা হচ্ছে যে তোমরা আগামী বছর শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। কী সিলেবাসে পরীক্ষা দিবা? শর্ট সিলেবাসে। তোমরা যে সিলেবাসে ফেল করছো সেই সিলেবাসে, কিন্তু ওদের তোমরা আগামী বছর ওদের সাথে পরীক্ষা দিবা, ওরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবে 27-এর সাথে। বাট তোমরা কিন্তু সাথে দিবা না, তোমরা সাথে দিবা, তবে তোমরা 26-এর সিলেবাসে দিবে, তোমাদের যে আলাদা প্রশ্ন করবে তারা। নাম্বার 2 অপশন কলেজ ভর্তি। তোমরা এবং নাম্বার 1 অপশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বোর্ড চ্যালেঞ্জ, এটা নিয়ে আমি একটু কথা বলবো, তোমাদের সবার জানা দরকার, যারা ফেল করবা, নাম্বার কম পাবা, রেজাল্ট খারাপ করবা, সবার জন্য। তবে নাম্বার 2 কলেজ ভর্তি নিয়ে কথা বলি। কলেজ ভর্তি যে পুরো বিষয়টা আছে, দেখো কলেজ ভর্তি তুমি যদি 4 সাবজেক্টে ফেল করো তাও তুমি কলেজ ভর্তি হতে পারবা। যদি যে কেউ 4 সাবজেক্টে ফেল করলে, মেন সাবজেক্টে ফেল করলে পারবা না, 4 সাবজেক্টে ফেল করলেও তুমি কলেজ ভর্তি হইতে পারবা। তো অনেকে আবার দেখা যায় যে এই বিষয়টা জানেই না, তাদেরকে একটু জানাই দাও বন্ধু বান্ধব যারা আছে, এবং আমরা আশা করি তোমরা ইনশাআল্লাহ যেন কেউ ফেল না করে ভালো ফলাফল করো। তবে বাস্তবতা কঠিন, অনেকেই ফেল করতে পারে। এবছর শিক্ষামন্ত্রী অনেক কঠিন করে খাতা দেখছেন, সো দেখা যায় অনেকে এইসব জায়গায় ধরা খাইতে পারো। তবে নিজেদেরকে শক্তপোক্ত করে রাখো। আর লাস্ট যে অপশন সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। দেখো তোমরা অবশ্যই সবাই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবা। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে, চেক কোন বাটনে ক্লিক করে, ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জ করলে কী হবে? ফেল করলে পাস চলে আসবে, যাদের নাম্বার কম আছে তাদের নাম্বার বাড়তে পারে। কেন এবছর বোর্ড চ্যালেঞ্জ কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ প্রতি বছরই খাতাগুলো তারা কি করে, খাতাগুলো তারা মূল্যায়ন করে মানে দেখে যোগ বিয়োগ ঠিক আছে কিনা, সবগুলো নাম্বার যোগ ঠিক আছে কিনা, ওএমআর ঠিক আছে কিনা। কিন্তু এই বছর শিক্ষামন্ত্রী ওইগুলো তো দেখবেনি, তিনি বলেছেন যে এবার খাতা একদম সঠিকভাবে মূল্যায়ন করেছে কিনা সেটা দেখা হবে। একজন শিক্ষক তোমাকে দেওয়ার কথা ছিল সেখানে 5-এ 5 বা 4-এ 4, তোমাকে দিতে শিক্ষক 1, এবং দেখা গেল তুমি করছো ফেল, বা তুমি 1 বা 2 মার্কের কারণে তুমি প্লাস পাও নাই। এই জায়গাটা হয়তো বা শিক্ষামন্ত্রী আমাদেরকে এবার জানিয়েছেন যে খাতা পূর্ণ মূল্যায়ন করবেন, অর্থাৎ এই জিনিসগুলো আবার মূল্যায়ন করবেন এবং দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা। তো যদি কেউ ফেল করো তোমরা আশাহত হয়েও না, তোমরা বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করো। অনলাইনে আবেদন কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে আমরা শিখিয়ে দিয়েছি, সামনে আরও শিখাবো তোমাদেরকে। এই বোর্ড চ্যালেঞ্জ তোমরা করবা। একইভাবে তোমাদের হচ্ছে যে তোমাদের যদি আমরা বলি তোমাদের হচ্ছে যে যারা রেজাল্ট খারাপ করেছো 1-2 মার্কের কারণে মার্কশিট দেখবা, 1-2 মার্কের কারণে তোমার A+ মিস গেছে, এ গ্রেড মিস গেছে, যদি ওই এ গ্রেডটা পাইতে তোমার A+ চলে আসতো মূল রেজাল্টে, অথবা আরও পয়েন্ট বাড়তো, তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো। 1-2 মার্কের গ্যাপ থাকলেও তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা, এক্ষেত্রে আশাহত হবে না। আমার মূল কথা হচ্ছে আমি তোমাকে এই ভিডিওটা এই কারণে করছি, এই অপশনগুলো তোমরাও নর্মালি বুঝো, কিন্তু এটুকুই মাথায় রাখবা যে তোমার অত অপশনগুলো আছে, এগুলো তুমি ট্রাই করে দেখো। আর লাইফটা এই 3 ঘন্টা একটা পরীক্ষার মধ্যে না, 3 ঘন্টার পরীক্ষা, তুমি হয়তো বা 2 বছর পড়াশোনা করছো, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু দেখো কোনো টিচার হয়তো বা ভুল করে ফেললো, তখন এই দায়ভার কে নিবে? তুমি যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নাও তাহলে সেটা কোনো সলিউশন হয় এটা? আর কথা হচ্ছে ধরে নাও যে তোমার ভুলের কারণে তুমি হয়তো বা রেজাল্ট খারাপ করেছো, কিন্তু ভাই সবাই কি পড়াশোনা ভালো?
সবাই পড়াশোনা ভালো না। আচ্ছা, আমার এসএসসি রেজাল্ট শুনলে তোমরা অবাক হবা। আমার এসএসসি ছিল 4.2 থেকেও কম, কিন্তু আমি ইন্টারমিডিয়েটে সেটা 4 পয়েন্ট আপ করেছি। অনার্স মাস্টার যখন আমি করেছি তখন আমার মানে 3.50 ছিল আউট অফ 4-এ। প্রত্যেকটা রেজাল্ট আমার হায়ার ফার্স্ট ক্লাস। আমার এসএসসিতে ইন্টারমিডিয়েটে আমি অত বেশি ফোকাসডই ছিলাম না। ইউনিভার্সিটিতে এসে মনে হলো যে পড়াশোনা করা দরকার, অনেস্টলি। সো বিষয়টা এই না যে তোমার এখানে সব কিছু করতে হবে। তুমি তোমার ট্রাইটা করেছো, হয় নাই, নেক্সট আরও হবে। আর তাছাড়া তুমি গিয়ে দেখো পৃথিবী পুরো কন্ট্রোল যারা করছে সবাই ওই ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট না, অনেকে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, কিন্তু পৃথিবী পুরো ফাটাই ফেলতেছে। কেমন? তো নিজের প্রতি ভরসা রাখো, দুনিয়া কাঁপাই ফেলতে পারবা তুমি, অনেক কিছু করতে পারবা তুমি। রেজাল্ট দিচ্ছে, মন খারাপ করবা না কোনো কারণে যদি রেজাল্ট খারাপ হয়। এবং এবছর প্রশ্ন কঠিন হয়েছে কোনো কোনো বোর্ডে, শিক্ষক খাতা দেখার ক্ষেত্রে অনেক নিয়ম কানুনের মধ্যে যেতে হয়েছে তাদের। সো আবার একটা প্রেশার ছিল, এই যে নকলের প্রেশার ছিল, সিসিটিভির প্রেশার ছিল, এগুলো তো অনেক শিক্ষার্থীকে বেশি প্যারা দিছে। সো এত টেনশনের মধ্যে পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো নিজেকে। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।